আমরা সকলে জানি সবজির রাজাই হলো আলু, আর সেই সূত্রে বর্তমান সময়ে কিন্তু আলুর দাম দিন রাতে অনেক সময় যেমন বাড়ছে, সেই রকমভাবে অনেক সময় কিন্তু কমতেও দেখা যাচ্ছে। তবে আমাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন জেগে ওঠে, ভোটের পরে আলুর দাম বাড়বে না কমবে? এছাড়া জানবো আজকের দিনের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বর্ণের দাম, রেডি আলুর দাম এক বা একাধিক কি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান সময়ে পরিবেশের দিকে নজরপাত করতে গিয়ে এখন যদি আমরা কাঁচা সবজির দিকে দৃষ্টিপাত করি, তবে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকটা মার্কেটে কিন্তু কাঁচা সবজির দাম এই মুহূর্তে কম, কিন্তু আলুর দাম এই মুহূর্তে কিন্তু আলুর উৎপাদন কম হওয়ার জন্যই আলুর উপস্থিতি ভিত্তি করে এই সময়ে কিন্তু আলুর দাম ঠিকঠাক জায়গাতেই আছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র উত্তরবঙ্গের বিভিন্ন স্থানগুলিতেই কেবলমাত্র ভোট হতে লক্ষ্য করা গেছে, আর এখনও কিন্তু আগামী দিনগুলিতে বিভিন্ন স্থানে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে ভোট হতে শুরু হবে। যখন ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে তখন কিন্তু আলুর দাম কমে যাওয়ার ততটাই মুখ্য দিক হিসাবে লক্ষ্য করা যাচ্ছে না। কেবলমাত্র লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটের সংলগ্ন যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে, সেই সমস্ত কোল্ড স্টোরগুলি একসঙ্গে হুড়মুড় করে খুলে যাওয়ার ফলে একটাই কি হতে পারে, আলুর দাম একটু ডাউন হয়ে যেতে পারে, কারণ কি বিভিন্ন বাজারগুলিতে হিউজ পরিমাণে আলু কিন্তু সরবরাহ হবে। এছাড়া আলুর দাম কমে যাওয়ার আর একটি মুখ্য অংশই হলো পাকা ফল। প্রত্যেক বছর আমরা লক্ষ্য করে থাকি যে যখনই আমের সিজন হয়ে থাকে, আম যখন সম্পূর্ণভাবে পেকে মার্কেটগুলিতে ছড়াছড়ি হয়ে পড়ে, তখন কিন্তু আলুর দাম অলরেডি কমে যায়। কিন্তু এই বছর আমের প্রোডাকশন অনেকটাই কম রয়েছে। আমরা সকলেই জানি যে মুর্শিদাবাদ হলো আমের রাজা, অর্থাৎ এই বছর কিন্তু সেই হিসাবে আমাদের মুর্শিদাবাদের এক বা একাধিক বাগানগুলিতে কিন্তু আমের ফলন হতে দেখা যাচ্ছে না। যেমন পুরো ভারতবর্ষে এই বছর আলুর উৎপাদন সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না, সেই রকমভাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু আলুর উৎপাদন এই বছর বা ফলন হতে দেখা যায়নি। আর যার জন্যই কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছর কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে হিউজ পরিমাণে আলু এখনও কিন্তু বাংলাদেশে অলরেডি রান করছে। বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দামকে সঠিকভাবে ধরে রাখতে হলে ইউপির আলুর দাম যাতে আমাদের পশ্চিম বাংলার আলুর দামের থেকে সর্বদা বেশি হয়ে থাকে, আর ইউপির আলুর দাম বেশি হয়ে থাকলে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম তার পিছু পা হিসাবে গুটি গুটি পায়ে কিন্তু বাড়তে থাকবে। ইউপি থেকে যাতে কোনো প্রকারভাবে মাল আমাদের পশ্চিম বাংলায় না আসে, আর পশ্চিম বাংলায় মাল আসা মাত্রই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলোকে দখল করতে থাকে। আর সেই উদ্দেশ্যেই কিন্তু অনেক বছর ইউপি থেকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে মাল আমাদের বাংলায় ঢোকার ফলে আলুতে কিন্তু অনেক ব্যবসায়িক এবং চাষি ভাইরা অনেক বছর কিন্তু ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করা গেছে। তবে আমাদের সকলকে কিন্তু সিস্টেম অনুযায়ী আলু নিকাশি করতে হবে, তবেই কিন্তু মার্কেটকে ধরে রাখা যাবে। আলুর দাম কিন্তু একটা সঠিক স্থানে দাঁড়িয়ে থাকবে বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, কমে যাওয়ার সম্ভাবনা ততটাই লক্ষ্য করার জন্য। সামনে তো এখনো প্রাকৃতিক বিপর্যয় পড়েই রয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসাবে কিন্তু কেশপুর ইউনিটিতে রেডি আলুর দাম 975 থেকে 1000 টাকা শোনা যাচ্ছে। কালিকাপুর ইউনিটিতে রেডি আলুর দাম 985 থেকে 990 টাকা চলছে। কারালাঘাট ইউনিটিতে রেডি আলুর দাম 1100 টাকা পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় গোয়ালতোড় ইউনিটের রেডি আলুর দাম 1000 টাকা চলছে। গত দিনের থেকে আজ কিন্তু এই গোয়ালতোড় ইউনিটে 75 টাকা রেডি আলুর দাম কমেছে। এই ধরনের আলুর দাম কোনো সময় বাড়বে, আবার কোনো সময় উঠবে। এই ধরনের পরিস্থিতির মধ্যেই কিন্তু বাজারটা স্থিতিশীলতার মধ্যে থাকবে, কিন্তু প্রোডাকশনকে ভিত্তি করে অনেক সময় বৃদ্ধি হলেও হতে পারে। আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 800 টাকা শোনা যাচ্ছে। শ্রীনগর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষিবাদের জন্য 740 টাকা পরিলক্ষিত হচ্ছে। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 800 টাকা চলছে। বর্ধমানের সুরেকালনা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 810 থেকে 820 টাকা চলছে। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 750 টাকা শোনা যাচ্ছে। কুসমাশুলি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 800 টাকা চলছে। কেশপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 775 থেকে 800 টাকায় দেখা যাচ্ছে। কাছাকাছি লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলি কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে, আর কিছু ইউনিট বাকি রয়েছে। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যেকটা ইউনিট সম্পূর্ণভাবেই কিন্তু কোল্ড স্টোর খুলে যাবে।
এই অবস্থায় যে সমস্ত চাষি ভাইরা ভাবছেন যে আলু নিকাশি করাটা ভালো হবে, অবশ্যই প্রত্যেকটা চাষি ভাই আপনারা মার্চ কাপড়া হিসেবে অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট পরিমাণে আলু নিকাশি করবেন, যাতে আপনারা কোনো সময় আলু নিয়ে ফেঁসে না যান। আলু সবজির রাজা তো এর পরিস্থিতি ধরাটা অনেকটাই মুশকিল হয়, কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইদের মুখ থেকে শোনা যাচ্ছে যে এই বছর কিন্তু আলু সম্পূর্ণভাবে চাষি এবং ব্যবসায়িক ভাইদের দিকে রয়েছে।